নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম ছিল তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পথের যাত্রা, তার যখন মৃত্যু তার দ্বার প্রান্তে চলে আসছে, এমন তো অবস্থায় তার মুখ দিয়ে আর কালেমা বাহির হয় না। যে সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবন যাপন করেছেন, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠা বসা করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু মৃত্যুর সময় গিয়ে তার মুখ দিয়ে আর কালেমা বের হচ্ছিল না। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, হে আলকামা, কি এমন অবস্থা তোমার? তুমি সারাটা জীবন আমি নবীর সঙ্গে জীবন কাটালা, তুমি সারাটা জীবন ইবাদত বন্দেগী করলা, কি এমন পাপ তুমি করেছো যার কারণে তোমার মুখ দিয়ে আজকে কালেমা বের হচ্ছে না? কি এমন গুনায় তুমি লিপ্ত ছিলে, আমাকে বলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কথা বলতে পারছে না। পাশে থাকা সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের একটা কথায় তিনি অবাধ্য হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। তিনি তার মায়ের একটা কথা শুনে নাই, মায়ের একটা কথায় সে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাধ্যতা করেছে, মায়ের কথায় সে অবাধ্য হয়েছে, যার কারণে তার মা তাকে বরদোয়া দিয়ে দিয়েছে যে সে যেন আর মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা বাহির না হয়। তার মায়ের বরদোয়া তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা কবুল করে নিয়েছে, যার কারণে তার মুখ দিয়ে আর কালেমা বের হচ্ছে না, বলুন নাউজুবিল্লাহ। এখন আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিরকম ভাবে কলা কৌশল খাটিয়ে তার মুখ দিয়ে কালেমা বাহির করলো। তাহলে আমরা এখান থেকে শিক্ষা পাবো যে কিভাবে মা বাবাকে ইহসান করতে হয়, মা বাবাকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কাঠ খড়ির ব্যবস্থা করো, জ্বালানির ব্যবস্থা করো, আগুন জ্বালাও, চুলা খোড়ো, চুলার উপর বড় একটা কড়াই উঠিয়ে দাও, কড়াইয়ের মধ্যে তেল ঢালো, তেলগুলো গরম করো, উত্তপ্ত গরম করো, যেই তেলের মধ্যে আমি আমার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলের মধ্যে ডুবিয়ে চুপড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা কৌশল খাটালেন, সাহাবীরা কাঠখড়ির ব্যবস্থা করলো, জ্বালানির ব্যবস্থা করলো, চুলা খোলা হলো, চুলার উপর কড়াই দেওয়া হলো, কড়াইয়ের উপর তেল দেওয়া হলো, আস্তে আস্তে তেল ফুটন্ত গরম হয়ে গেল, টকবক করছে তেলগুলো, উত্তপ্ত গরম। এই তেল যখন গরম হয়ে গিয়েছে, আল্লাহর নবী সকল সাহাবীদেরকে দাঁড় করিয়েছে, আর যেই জায়গাতে চুলা খোলা হয়েছে, যেই জায়গাতে তেলগুলো গরম করা হয়েছে, সেই জায়গা আর কোথাও নয়, সেই জায়গা হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির উঠানে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাড়ির দরজায় দাঁড়িয়ে থেকে সব দৃশ্যগুলো দেখছে। তার বাড়ির উঠানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টকবকে তেল গরম করেছে। গরম করার পর সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, তোমরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরো আর তেলের মধ্যে ফেলে দাও, তেলের মধ্যে নিক্ষেপ করে দাও। এমন তো অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ছটপট করে কান্নাকাটি শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আপনি এই কাজ করবেন না, আমার সন্তান আমার সঙ্গে ভুল করেছে, আমি তার জন্য বরদোয়া করেছিলাম, আমি এখন তার জন্য বরদোয়া উঠে আনিলাম, আল্লাহ তাকে কালেমা পড়ার তৌফিক দান করুক, বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কলা কৌশল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলা কৌশলটা সফল হয়ে গেল, আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যেই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে গেল। এর থেকে আমরা এটাই শিক্ষা পাই
যে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে, মা বাবার কথায় অবাধ্য হলে, মা বাবা যদি একটা বরদোয়া দিয়ে দেয়, আপনার মুখ থেকে কিন্তু মৃত্যুর সময় আর কালেমা বাহির হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামাকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন, যার কারণে কলা কৌশল খাটিয়ে তেল গরম করে উত্তপ্ত তেলের মধ্যে আলকামাকে ছেড়ে দেওয়ার কলা কৌশল খাটিয়েছিল। লাস্ট পর্যন্ত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে ক্ষমা করে দিয়েছে, আর সে কালেমা পড়ে সে জান্নাতের অধিবাসী হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ।